হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন একটি R15 এস মডেল বাইক। তো বাইকটি চলেছে 43,054 কিলোমিটার। তো এই বাইকটির আজকে ক্লাচ প্লেট চেঞ্জ করব, একটু টান কমে গেছে। তো সর্বপ্রথম এই সাইডের কভারটি আমি খুলে রেখে দিয়েছি, আর ইঞ্জিন অয়েলটা ড্রেন করতে দিয়েছি, এবং যে পরস্পর বোল্টগুলো আছে 8 নম্বর, সে বোল্টগুলো পরস্পর কিন্তু খুলে নেব এখন। এবং এই ভিডিওতে সব বলবো A to Z ডিটেলস ক্লাচ প্লেটের। অন্য বাইকের মতো না, ইয়ামার ক্লাচ প্লেটের ভাগ আছে। তো এই ভিডিওতে পুরো দেখতে পাবেন আপনারা যে কোন ক্লাচ প্লেটটা ভিতর দিকে যাবে এবং কোন ক্লাচ প্লেটটা বাইরের দিকে আসবে। ওই হ্যান্ডেল দিয়ে টান দিলে কিন্তু চেম্বারটি ক্লাচ কভারটি খুলে যাবে। তো খুলে গেল, ব্যাস। যে 10 নম্বর 4টি বোল্ট আছে, সেগুলোকে ঢিলা করে ক্লাচ প্লেটটি বার করে নিতে হবে। তারপর দেখে নিতে হবে যে ক্লাচ সেন্টার এবং ক্লাচ হাবস ঠিক আছে কিনা। তো ক্লাচ হাবস এবং ক্লাচ সেন্টার ঠিক আছে। তো ক্লাচ প্লেটের প্রাইসও বেশি না, 550-র মধ্যে। 500-র মধ্যে কিন্তু, অথচ FCC কোম্পানির প্রাইস কম, সুপারের থেকেও কিন্তু কম। তো এই ক্লাচ প্লেট দুই ধরনের হয়, দুটো সাইডের জন্য আলাদা লোম টাইপের, এবং মিডিলের প্রেসার প্লেটের জন্য দুটো আলাদা। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ভালোভাবে। তো এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন, এই দুটো আলাদা, এবং ডান হাতের এই দুটো আলাদা। তো আর একবার ভালো করে দেখাবো আপনাদেরকে। তো দুটো ক্লাসমেট মধ্যে দেখতে পাচ্ছেন যে বাম হাতেরটা আছে সেটা মিডিলে ঢুকবে এবং ওরে এটা যাবে। আর আপনাদের যদি টাইম থাকে তো আধ ঘন্টা আগে কিন্তু ইঞ্জিন অয়েলে ক্লাচ প্লেটগুলো ডুবিয়ে রাখবেন, তাহলে ক্লাচ প্লেটের লংজিভিটিটা বেড়ে যাবে। তো একটি ক্লাচ প্লেট, এবং এই বাইকের 4টি ক্লাচ প্লেট, 3টি প্রেসার প্লেট। পরস্পর এইভাবে লাগিয়ে দিয়ে ক্লাচ হাবসটি বসিয়ে দেব। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই বলটা দেখে নিতে হবে, এবং যে ক্লাচ হাবসের ওপরে 10 নম্বর নাটটি আছে সেটি কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে। এটির কারণে কিন্তু ক্লাচ লংজিভিটি মানে লাস্টিংয়ের ব্যাপার আছে, সেটা কিন্তু লাস্টিং করবে না এইটি ঠিকঠাক অ্যাডজাস্ট না হলে। এটি বসিয়ে দিতে হবে এইভাবে, এবং ঢিল করে নিতে হবে। স্প্রিংগুলো লাগিয়ে লাস্টে কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সর্বপ্রথম স্প্রিংগুলো লাগিয়ে ফেলি। এখন গান মেশিন দিয়ে ক্রস বাই ক্রস টাইট করব ওপর নিচ, যাতে সমানভাবে বসে যায়। আর স্প্রিংগুলো এলোমেলো সাইডে বেঁকে থাকলে কিন্তু সেন্টার করে দিতে হবে, নাহলে ক্লাচ বাটিতে ধরে আওয়াজ সৃষ্টি করবে।
বল্টগুলো টাইট হয়ে গেল। তো ওপরের যে অ্যাডজাস্টটা আছে সেটা ঠিক করে নেব। তো অ্যাডজাস্টটার মাপ হচ্ছে, ফুল টাইট করে দেখে নিতে হবে যে বলের কাছে ঠেকছে কিনা। তারপর চলে গেলে সামনের দিকে ওখান থেকে দুপাক এদিকে দিয়ে দিতে হবে লুজ। এখন দেখে নেব, 2 পাক লুজ দিয়ে নাটটাকে ফুল টাইট করে দিতে হবে। বেশি লুজ দিলে কিন্তু ক্লাচ কেবলে কাজ খুব সুন্দর কাজ করবে না, এবং খুব টাইট করলেও গাড়ির ক্লাচে প্রবলেম আসবে। তো এটা অ্যাডজাস্ট 2 পাকের বেশি দেওয়া যাবে না এবং কমও রাখা যাবে না। ব্যাস, তো এটা টাইট করে দিলাম। দেখে নিতে হবে যে ফুল টাইট হয়েছে কিনা, না হয়েছে তো ভালোভাবে টাইট করে দিতে হবে। তো সুন্দরভাবে অয়েল সিল আছে এখানে, তো সুন্দরভাবে সেন্টারভাবে বসিয়ে দিতে হবে যাতে অয়েল সিলের কিছু না হয়। ব্যাস, যে বোল্টগুলো আছে বোল্টগুলো পরস্পর লাগিয়ে দেবো এবং বাইকটি রাইড করবে সেটাও একটু দেখাবো আপনাদেরকে। আর এই বাইকটি হলো যে ভার্সন 2 মডেল আছে এবং এস মডেলটির ইঞ্জিন একই। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন R15-এর কীভাবে ক্লাচ প্লেট লাগাতে হয় এবং কোন প্লেটটা ভিতর এবং বাইরের দিকে দিতে হয়। তো এটি উল্টো করে লাগালে কিন্তু ক্লাচ স্লিপ করবে, মনে হবে যে পুরাতন বাইকের পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে। আর এই বাইকের ইঞ্জিনে 1040 গেজের মোবিল ইঞ্জিন অয়েল মটুলে প্রায় 850 টাকার মধ্যে দাম আছে। 7100 গ্রেডে মাল এটা। আর এটা দেখতেও ভালো, কালারটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং ইঞ্জিনের পারফরমেন্সটাও ভালো। বড় যে বড় সিসি হাই সিসির বাইকগুলো আছে সেগুলো আপনারা এই মোবিল ইঞ্জিন অয়েলগুলো ইউজ করতে পারেন, তাতে আপনাদের বাইকের ইঞ্জিন দীর্ঘদিন চলবে, অথচ ইঞ্জিন লংজিভিটি ভালো পাওয়া যাবে। ইঞ্জিনে কোনো সমস্যা, কোনো স্টার আওয়াজ সেই সবগুলো পাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন মোবিলের কালারটা খুব সুন্দর, একদম রক্তের মতো। এটি 5000 চালিয়ে কিন্তু ইঞ্জিন অয়েলের খুব সুন্দর কালার হয়ে থাকে। তো আর একটি আছে 300V, যেটা 300 ভোল্টের, ওইটা দাম আছে প্রায় 1050 টাকার মতো, ওইটা ভালো। আর এই মোবিলগুলো ফুল সিনথেটিক মোবিল। তো
তো ইঞ্জিন অয়েলটি ভালো করে ঝরিয়ে মোটরের আবার নিচ্ছি, ডুপ্লিকেট হয়তো আমার এমনিতে বিশ্বাস ইঞ্জিন কোনো অয়েল চালাতে কম, লাগে না। গ্রেজে পাওয়া যায় না 1 লিটার মোবিল ছোট ভরে। কাকার বন্ধু তোমার ছিল বোধহয়। তো বাইকটি এখন নিচে নিয়ে যাচ্ছে রাইড করার জন্য। একদম ফার্স্ট ক্লাস।